মায়ের বাড়ি থেকে আসলো অনেক রকমের মাছ আর সাথে অনেক রকমের শাকসবজি। এগুলো নিয়ে আজকের ব্লগটা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর সাথে আলু করলা ভাজাটাও করে নিলাম, মানে বসিয়ে দিয়েছি। আর মশলাটা করছি। বাবানের পাপা গেছে হচ্ছে আমার মায়ের বাড়িতে মাছ আনতে। আসলে কি হয়েছে বলো তো, আমাদের মায়ের বাড়ির ওখানে একটা পুকুরে হচ্ছে অনেক মানে মাছগুলো হচ্ছে ছিল আর কি। তো সেগুলো কাকু ধরেছে, তো সেগুলো ফোন করেছিল, তো বামনের পাপা সকালে গিয়ে নিয়ে আসলো আর কি। ওই নিয়েও এসে গেছে, পাঠিয়েছে হচ্ছে ষাটি মাছ আর হচ্ছে শিঙি মাছ, এগুলোই হচ্ছে পাঠিয়েছে। আর শাক সবজি কিছু পাঠিয়েছে। তো সেগুলো এনে কিছুটা হচ্ছে কেটে পাঠিয়েছে, আর কিছুটা এই যে দেখো জ্যান্ত আছে মাছগুলো। এগুলো এত মানে একসাথে তো এতগুলো মাছ খাওয়া যাবে না, তার জন্য কিছুটা জলের মধ্যে দিয়ে রাখবো, তাহলে তো জলে রেখে দিলে মাছগুলো বেঁচে থাকবে। তো সেই জন্য এই যে দেখো ষাটি মাছগুলো এটার মধ্যে রাখা হলো একটা বালতিতে। আর কিছুটা শিঙি মাছ আছে, সেটাও রাখা হবে। তো এই যে দেখো শিঙি মাছগুলো, আসলে মায়ের বাড়ি ওখানে একটা পুকুরে হচ্ছে না, একজনের পুকুর ছিল আর কি। তো অনেক এই যে বন্যা হয়েছিল না, মানে কয়েক মাস আছে আগে আর কি। ওই বন্যার সময় অনেক মাছ ঢুকেছে, তো ওরা তো পরিষ্কার করে অনেকগুলো মাছ মানে যাদের পুকুর তারা তো ধরে নিয়েছে, ধরে তোরা বিক্রি করেছে। তো সবাই গ্রামের সবাই হচ্ছে কি করেছে, তারপরও মাছ ধরেছে আর কি। মাছ ধরার পরও প্রচুর মাছ ছিল আর কি। দেখো এত মাছ আমাদেরই পাঠিয়েছে, তো বাড়িতেও অনেক মাছ ছিল। তো কিছুটা মাছ কেটে পাঠিয়েছে মা। আমি মাকে ফোন করে বললাম কি যে তুমি কেটে পাঠাও, নইলে এসে আবার কাটতে গেলে আমার হচ্ছে দেরি হয়ে যাবে। তো তখন আবার বাবানের পাপা তো অফিসও যাবে খেয়ে, তো এসে কেটে রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য মা হচ্ছে কেটে তারপর হচ্ছে পাঠিয়েছে। তো মা এই যে কিছুটা দেখো লাউ শাক পাঠিয়েছে, লাউ, কুল, আর হচ্ছে এই যে দেখো এদিকে কুমড়ো ফুলের মানে কুমড়ো ফুল আর কি। আর এখানে কিছুটা হচ্ছে কাঁচা কলা পাঠিয়েছে। এগুলো হচ্ছে শাকসবজি পাঠিয়েছে আর মাছ পাঠিয়েছে। মা মানে জানে আমি হচ্ছে কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসি আর লাউ শাকটা খেতে ভীষণ পছন্দ করি, তো সেই জন্য পাঠিয়েছে আর কি মা সাথে। তো সেই জন্যই এই যে দেখো মাছগুলো হচ্ছে আমি হচ্ছে মানে ভেজে নিচ্ছি আর কি। লবণ হলুদ দিয়ে কড়া করে লাল লাল করে ভেজে নেবো, ভেজে সবগুলো তুলে নেবো একসাথে। তো মাকে বলেছিলাম, দেখি মা কেটে পাঠালো, বললাম যে ও পিমনের বাবা যেতে যেতে তোমার হচ্ছে মাছগুলো কাটাও হয়ে যাবে এইটুকু টাইমে। তো মা সেই জন্য কেটে রেখেছিল, গিয়ে নিয়ে এসছে আর কি। বেশি সময় লাগে না আসলে, আমাদের বাড়ি থেকে আমার মায়ের বাড়ি খুবই কাছে, বাইক নিয়ে যেতে বেশিটা সময় লাগে না, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমি হচ্ছে লাউ শাকটা বসিয়ে দিয়েছি, যেহেতু ওখানে যেতে আসতে একটুটা সময় লেগে গেছিলো, তো সেই জন্য হচ্ছে দুটো কড়াইতে দিলাম আর কি। তো এই হচ্ছে এদিকে লাউ শাকটা করছি, আর এদিকে হচ্ছে মাছের ঝোলের জন্য করবো। আসলে আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো মাছের মানে ষাটি মাছগুলো। তো সেই জন্য পাশে হচ্ছে আমি পেঁয়াজটা হচ্ছে মানে তেলের মধ্যে ভাজতে দিয়েছি, আর হচ্ছে ফোড়নে আমি হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে হচ্ছে কিছুটা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটু ভালো করে একসাথে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর আমি তো মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম, যেহেতু আসবে আমার মাছ পাঠাবে, সেই জন্য আগে থেকে ভেবে আমি হচ্ছে মশলাটা করে রেখেছিলাম। তারপর হচ্ছে দেখো এদিকে মশলাটা আমি দিয়ে মশলাটা ওইদিকে কষানো হচ্ছে আর শাকটাও হচ্ছে। আর এই যে শিলনোড়াটা আমি ধুয়ে নিচ্ছি। অনেক দিন ধরে ভাবছি কি যে একটা হচ্ছে মিক্সি কিনবো, নইলে শিলনোড়া রোজ রোজ বাড়তেও না হাতগুলো একদম ব্যথাই হয়ে যাচ্ছে। তো এই বাড়িটা তো নতুনে করা হলো, আমাদের বেশি দিন হয়নি, কয়েক মাসই হয়েছে বাড়িটা করেছি। তো বাড়ি করার সময় অনেকটা টাকাও লেগে গেছে, তো হাতে একটু টাকাও শর্ট আছে, তো সেই জন্য মানে একটু কিনতে গেলে একটু অসুবিধা হচ্ছে আর কি। সেই জন্য ভাবছি কিনবো 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 করে আর কেনা হচ্ছে না। তো বাবানের বাবাকে বলেছে যে কিনে দিবে আর কি। তো এদিকে দেখো শাকে আমি একটু সর্ষে বাটা দিয়ে করেছি। এদিকে শাকটাও কিন্তু আমার একদমই হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এদিকে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, মানে হয়ে গেছে কষানো। এর মধ্যে এখন হচ্ছে আমি জল দিয়ে দেবো। তো এইদিকে আমি ঝোলটাও দিয়ে দিয়েছি, বেশি ঝোল করব না, কারণ আমি আবার না ষাটি মাছগুলো খাই না। তো বাবানের পাপা খাবে আর বাবানরা দুজনেই খেয়ে নেবে আর কি। তো এই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, ওগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে একটু ঝোলটা ফুটে গেলে তারপরে হচ্ছে আমি মাছগুলো দিব। তো এই যে কুমড়ো ফুলগুলো আমি একটু বেছে নিচ্ছি, বেছে মানে ধুয়ে একটু রেখে দেবো, তারপর হচ্ছে এগুলোর বড়া করব। কুমড়ো ফুলের বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা একদমই রেডি। তো আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে আর একটু ফুটতে দেবো, ফুটে তারপর হচ্ছে গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে আমি নামাবো মাছগুলো। তো একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে হচ্ছে মাছগুলো মানে ঝোলের সাথে একদমই মিশে যায়, মাছগুলো একটু নরম হয়। তো এইদিকে দেখো শাকটা তো আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে তো এদিকে আমি হচ্ছে বড়াগুলো করে নিচ্ছি। দুদিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো সময় লাগবে না। খুব সকালে আমাদের বাড়ি থেকে ফোন করেছিল
যে মাছগুলো নিয়ে যেতে। তো একবার তো যেতে চাইছিল না, তারপর আবার হচ্ছে গেল। আবার প্রথমে বলছে না যাব না, তো আবার বারবার ফোন করছিল। খুব সকালেই গেছিলো আর কি। তো সকালে গিয়ে তাড়াতাড়ি তো চলে এসছে, যেহেতু কাছে, তোমাদের বললাম আমি আমার মায়ের বাড়ি বেশি দূরে না। তো এইদিকে দেখো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, গরম মশলা দিয়ে ঝোলটা আমার হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এইদিকে দেখো সব রান্না আমার হয়ে গেছে কমপ্লিট। তারপরে হচ্ছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের। তো এই যে ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি আমি, তো স্নান টান করে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ব্লগে। টাটা।